আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কাজটা বুঝতে পারবেন। তো গুরুত্বপূর্ণটা কি অ্যাকচুয়ালি হচ্ছে আজকের বাজারে যারা ভিডিও শ্যুট তো করছেন কিন্তু যারা ভিডিও এডিট করছেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম খুব সামনে এসে যায়। কিছু ক্লিপ ব্লার হয়ে যায়, অর্থাৎ আউট ফোকাস হয়ে যায়। তা সেই আউট ফোকাস ভিডিও ক্লিপটাকে ইডিয়াসের মাধ্যমে কি করে এক ক্লিকে আপনারা সলিউশন করে দেবেন সেই প্রিসেটটা আমি আপনাদের দিতে চলেছি। তা ভিডিওটা আবারও বলছি স্কিপ করবেন না, বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার দরকার, বুঝে নেবেন এবং ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ড আছে সেটা সংগ্রহ করে নেবেন। তা চলুন আমি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সফটেক আই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন ইডিয়াস আমি অলরেডি ওপেন করে দিয়েছি। তা আমি প্রথমে ছবিটা আপনাদের দেখাই। দেখুন এইখানে আমার একটা ছবি নেওয়া আছে, এটা আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এই ভিডিওটা পাঠিয়েছিলেন, খুব সমস্যায় পড়ে গেছিলেন। তা সেটা আমি সলিউশন করে ওনাকে অলরেডি দিয়ে দিয়েছি। তা আমি সেই ভিডিওটা দিয়েই আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি সলিউশনটা করেছিলাম এবং সেই প্রিসেটটাই আমি আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা নিজেরা খুব কুইক সলিউশনটা করতে পারেন। তা দেখুন এই ভিডিওটা আমি যদি এইখানে প্লে করি, দেখুন ছবিটা সম্পূর্ণ কিন্তু ব্লার হয়ে আছে, একদমই ব্লার হয়ে আছে, কোনো রকম ছবির মধ্যে কোনো কন্ট্রাস্ট নেই, বর্ডার নেই এবং ফ্রেম আউট ফোকাস। এই আউট ফোকাস ছবিটাকে আমি এক ক্লিকে সলিউশনটা সমাধান করে দেবো, অর্থাৎ প্রবলেম যেটা আছে তার সমাধান করে দেবো। তা আমি প্রথমে এইটা দেখুন, আমি এখান থেকে ভিডিওটা খানিকটা কেটে নিচ্ছি, কারণ আমি পুরোটা দেখাচ্ছি না এই কারণে যে সিকোয়েন্সটা অনেক লম্বা হয়ে যাবে, তাতে আপনাদের দেখতে অসুবিধা হবে। তা আমি আরেকটু বাড়িয়ে নিলাম, যাই হোক। তা এইখান থেকে প্রথমত আমাদের কি করতে হবে, এই যে অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। অডিওটা ডিলিট করে এই সেম যতটুকু ক্লিপ আপনাদের আউট ফোকাস হবে ততটুকু ক্লিপকেই আপনারা আবার একটা কপি করবেন, কপি করে এই নিচের লেয়ারে দিয়ে দেবেন, ওপরের লেয়ারে দুটো লেয়ারে সেম ছবি দিয়ে দেবেন। এটাকে এবার সরিয়ে দিন। প্রথম কাজটা হচ্ছে, আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, আমি যে প্রিসেটটা দেবো সেই প্রিসেটটা আমাদের ইম্পোর্ট করতে হবে। এই এফেক্টে গেলাম, এখানে রাইট ক্লিক করলাম, ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে গিয়ে আমি ডেস্কটপে রেখে দিয়েছি, এই নামেই আপনারা উইনরার ফাইলটা পাবেন, ইডিয়াস আউট ফোকাস এফেক্টস। এর ভেতরে দেখুন একটা প্রিসেট থাকবে, আমি প্রিসেটটাকে আগে এক্সট্র্যাক্ট করে নিই, এক্সট্র্যাক্ট করে নিলেই এটা হয়ে যাবে। তা আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করছি প্রিসেটটাকে। আচ্ছা এক্সট্র্যাক্ট করে নিলাম, এই যে প্রিসেটটা এখানে ওপেন হয়ে গেল। এরপরে দেখুন আমি এইখান থেকে জাস্ট প্রিসেটটাকে ইম্পোর্ট করাবো। এই যে ইম্পোর্টে গেলাম, দেখুন এই যে ডেস্কটপ ইডিয়াস আউট ফোকাস প্রিসেট, এই প্রিসেট ফোল্ডারে গিয়ে এটাকে ইম্পোর্ট করিয়ে দিলাম। যাহা তক আমি ইম্পোর্ট করালাম, এইখানে এফেক্টটা চলে এলো, এই অ্যারোতে ক্লিক করুন, ইডিয়াস আউট ফোকাস এফেক্টস ক্লিক করুন। এখানে দুটো প্রিসেট আছে, প্রথম হচ্ছে আউট ফোকাস 01, আউট ফোকাস 02। তাহলে 01 আর 02-এ আমাদের কাজ। এই যে 01 দিলাম, এই 01টা আমাদের তলার ক্লিপে দিয়ে দিলাম। দেখুন এখানে একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এমবজ, এই যে এমবজে ডবল ক্লিক করুন, এইখানে একটা রো চলে আসবে। আমাদের কি করতে হবে, আগে এই যে মেন যে ছবিটা ফিগারটা আছে, এই মেন ফিগারে আমাদের আগে এই ডটটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে কোনো দিকে যেন শ্যাডো না থাকে। দেখুন এইটা পুরো টোটাল শ্যাডো আউট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে যা আছে টোটাল শ্যাডো আউট হয়ে গেল। এবার এই ডেপথটা এইখান থেকে বাড়ালে আপনারা বুঝতে পারবেন যে শ্যাডোটা কতটা আউট হয়েছে। এটাকে সব সময়, আবার আমি করছি, এটাকে সব সময়তে শ্যাডো আউটে রাখবেন। এই যে শ্যাডো আউট হয়ে গেল, ওকে করে দিন। এইবার ওকে করে দেওয়ার পরে এই যে মেন যে ছবিটা ওপরের ক্লিপে আছে এইটাকে এইখানে দিয়ে দিন। এই ওপরের লেয়ারে দিয়ে দেওয়ার পরে এই যে ভিডিও এফেক্ট, এই ভিডিও ফিল্টারে চলে যান। এইখানে দেখুন এই যে ব্লেন্ড বলে যে কেয়ার্স বলে যে ফোল্ডারটা আছে তার ভেতরে আছে দেখুন ব্লেন্ড। এই ব্লেন্ডের ভেতরে কি আছে, ওভারলে এফেক্ট। এই ওভারলে এফেক্টটা এই মাঝখানে প্রেস করে দিন। যেই আপনারা ওভারলে এফেক্টটাকে প্রেস করে দেবেন,
সঙ্গে সঙ্গে দেখুন এইখান থেকে এইবার আপনারা কিন্তু এটাকে চেঞ্জ করে করে দেখতে পারবেন যে কোনটা আমার আউট ফোকাস ছিল আর কোন জায়গাটায় ফোকাস হচ্ছে। এই যে এই জায়গাটা ফোকাস হয়ে গেল, তাহলে এই যে ফোকাস করা ভিডিওটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন অলরেডি এটা ফোকাস হয়ে গেছে। এরপরে চলে যাব এই এফেক্টের ভেতরে, আমরা যে এফেক্টটাকে ইম্পোর্ট করালাম আউট ফোকাস এফেক্ট 2, এই এফেক্টের ফিল্টারটা এই যে ওপরের ট্র্যাকে গিয়ে আপনাকে দিয়ে দিতে হবে। যেই ওপরের ট্র্যাকে দিলাম দেখুন ছবি নিট অ্যান্ড ক্লিন, সমস্ত আউট ফোকাস উঠে গিয়ে যা অরিজিনাল কালার ছিল তাই অরিজিনাল কালার হয়ে গেল, একটু আউট ফোকাস আর থাকবে না। আমি এখান থেকে অফ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আউট ফোকাস মানে কালারটা চলে গেছে, আউট হয়ে গেছে, কালারটা হাই মানে যেটা অরিজিনাল কালার ছিল সেটা নেই, কিন্তু আউট ফোকাসটা চলে গেছে। কিন্তু আউট ফোকাস চলে গেলেও যেটা হাই একটুখানি এক্সপোজ হয়ে আছে সেটাকেও ঠিক করা দরকার। তা সেই কারণে এই দুটো প্রিসেট আমি দিয়েছি। তা দুটো প্রিসেট ওই রার ফাইল আকারে আপনারা পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিভাবে পাবেন সেই বিষয়টা জেনে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওর পাসওয়ার্ড 369 ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা এটাকে ফ্রিতে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন। তা আশা করছি আমি এইটা খুব সহজে এবং খুব ছোটোর মধ্যে আমি আপনাদের বোঝাতে পেরেছি। তা আশা করছি আপনারা এই প্রিসেটটা দিয়ে আপনাদের ভিডিও এডিটিং জগতে অনেক বেশি সমস্যার সমাধান করতে পারবেন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের কিছু একটা সলিউশন নিয়ে আসবো, যেটা দিয়ে আপনাদের ভিডিও এডিটিং করতে খুব সুবিধা হবে। ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের ওপর খেয়াল রাখুন। ধন্যবাদ।